রাজধানীর মিন্টো রোড বাংলাদেশের ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু। ভিআইপিদের এই নিশ্ছিদ্র নিরাপত্তার সড়কে সারি সারি সরকারি বাসভবন। তবে এই সড়কের ২৯ নম্বর বাড়িটি একটু আলাদা। গাছপালায় ঘেরা এই দোতলা লাল ভবনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ক্ষমতার একেবারে প্রাণকেন্দ্রে থেকেও এই বাড়িটি গত প্রায় ২৫ বছর ধরে একেবারেই নিস্তব্ধ, প্রাণহীন। দীর্ঘ আড়াই দশকের এই নীরবতা ভেঙে অবশেষে বাড়িটিতে আবার সংস্কারের কাজ শুরু হয়েছে। ২৯ নম্বর লাল ভবনের এই নীরবতার কারণ খুঁজতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ২৫ বছর আগে। এই বাড়িতে সর্বশেষ যিনি বসবাস করেছিলেন তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। ১৯৯৬ সালের পর তিনি যখন বিরোধী দলীয় নেতা ছিলেন তখন এই বাড়িটি ছিল রাজনৈতিক আলোচনা আর নেতাকর্মীদের পদচারণায় মুখর। এরপর ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে এই ভবনটি ছেড়ে দেন, আর তারপর থেকেই শুরু হয় এক অদ্ভুত শূন্যতা। ২০০১ সালের পর থেকে দেশে একাধিক বিরোধী দলীয় নেতা এসেছেন, কিন্তু কেউই আর মিন্টো রোডের এই সরকারি বাসভবনে ওঠেননি। সময়ের সাথে সাথে এই দোতলা লাল ভবনটি পরিণত হয় এক পরিত্যক্ত স্মৃতির দলিলে। আড়াই দশক ধরে ফাঁকা পড়ে থাকায় ভবনটির অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর বিরোধী দলীয় নেতার এই বাসভবনটিকে আবারও তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দল হলো সরকারের ছায়া, আর বিরোধী দলীয় নেতার বাসভবন শুধু একটি থাকার জায়গা নয়, এটি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর একটি প্রাতিষ্ঠানিক প্রতীক। দীর্ঘ ২৫ বছর পর এই বাড়িটি আবার ব্যবহার উপযোগী করে তোলা মানে রাষ্ট্র কাঠামোর একটি গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ হওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধী দলীয় নেতাকে তার রাষ্ট্রীয় সম্মান ও সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়া সুস্থ ধারার রাজনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। মিন্টো রোডের ২৯ নম্বর লাল ভবনটি কেবল ইটের তৈরি কোনো দালান নয়, এটি বাংলাদেশের গত কয়েক দশকের অনেক রাজনৈতিক পালাবদলের নীরব সাক্ষী। ২০০১ সালে যে আলো নিভে গিয়েছিল ২৫ বছর পর তা আবার জ্বলতে যাচ্ছে। সংস্কারের পর নতুন বিরোধী দলীয় নেতা যখন এই ভবনে উঠবেন তখন কেবল একটি বাড়ি প্রাণ ফিরে পাবে না, বরং দেশের রাজনৈতিক ইতিহাসেও যুক্ত হবে নতুন একটি অধ্যায়।